বলছে যে আরো বুক করে অফিসে যেতে হবে। এই যে দুই দুই তিনে বুক করেছি। মানে গ্যাস পাওয়া যাচ্ছে না এখন? না না, এখনো আমি গ্যাসওয়ালাদের সাথে মালিকই নেই তো, যে আমাকে আসতে বলেছে সে বলছে অফিসে আছে। মানে কতটা সমস্যা হচ্ছে তাহলে আপনাদের? সমস্যাই সমস্যা। এটা হঠাৎ করে সমস্যা হয়নি। ঝাড়গ্রামে 4টা জায়গায় মারুতি গাড়িতে গ্যাস ভরা হয় বেআইনি ভাবে। 100টা গাড়ি ডেলি গ্যাস ভরে, ডোমেস্টিক গ্যাস। এটা ইচ্ছাকৃত ভাবে করা হয়। ঝাড়গ্রামে যে 1000 খাবার দোকান আছে, হোটেল রেস্টুরেন্ট আছে, সবাই ডোমেস্টিক গ্যাস ব্যবহার করে, কেউ কমার্শিয়াল গ্যাস ব্যবহার করে না। দেখা দিনে কাল কজন কোটা দোকানদারের কমার্শিয়াল গ্যাস কানেকশন আছে, কারও নেই। তো ক্রাইসিসটা এরাই করেছে। জ্বালাবো আমি এখানে হোটেল ম্যানেজমেন্টের দায়িত্বে আছি। বর্তমান যেটা সমস্যা ফেস করছি, আমাদের রান্না বান্না গ্যাস স্টাফ দিয়ে কোনো কাস্টমার এলে ওনাদের খাবার দাবার অর্ডার নেওয়া, ওনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের বর্তমান ঝাড়গ্রাম জেলাতে গ্যাসের খুবই সমস্যা, যেটা কিনা আমরা 1 সপ্তাহ ধরে কোনো লাইন দিয়ে গ্যাস পাচ্ছি না। কমার্শিয়াল যেটা ঘটনা সেটা হলো যে কালোবাজারি যেটা আপনি বলছেন সেটা ঠিক নয়। আর গ্যাস নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সাফিসিয়েন্ট গ্যাস আছে। বাণিজ্যিক গ্যাসটা আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে, কিন্তু গ্রাহক পরিষেবা এখনো পর্যন্ত কোনো রকম তাতে বিঘ্ন ঘটে। একটা মানুষ আতঙ্কের সঙ্গে আছে, যে কোনো জিনিস যেহেতু কাল পর চলছে, সেজন্য সারা পৃথিবীতেই গ্যাসের একটা ক্রাইসিস চলছে, কিন্তু ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলায় গ্যাসের কোনো ক্রাইসিস নেই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যারা ডোমেস্টিক সিলিন্ডার ব্যবহার করে, যারা প্রত্যেকটি বাড়িতে রান্না কাজে গ্যাস ব্যবহার করে, তাদেরটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর সেকেন্ড হচ্ছে বাণিজ্যিক ভাবে যে রেস্টুরেন্ট বা অন্য বাণিজ্যিক ভাবে যেগুলো ব্যবহার করে সেগুলো রেস্ট্রিকশন করা হয়েছে। হাসপাতালে সেখানে গ্যাস সরবরাহ সঠিক আছে, নার্সিং হোমে গ্যাস সরবরাহ সঠিক আছে, যেগুলো অত্যাবশ্যকীয় পণ্য প্রয়োজন সেগুলো সব জায়গায় গ্যাস পরিষেবা আমাদের চালু আছে। এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি। একটু রেস্ট্রিক্টেড, কেন কি যে গ্যাস সাপ্লাই আছে ওটা এখন রেস্ট্রিক্টেড হয়েছে। কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। কিন্তু যে বাইরের লোকের জন্য আমরা তীর্থযাত্রীর জন্য যেটা আমরা ভোগটা রান্না হতো ওটা পরিমাণটা কমানো হয়েছে।